हेलो ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জেনে আজ ফল খেয়েছি বলে না জেনে আজ ফল খেয়েছি কাঘারি বাগানে আল্লাহর বলি আবু সালেহ মুসা যাই তাহার সন্ধানে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর ওলি আবু সালেহ মুসা ভাই আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি কেমন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন দিনের দাওয়াত দিতে বার হয়েছেন, মনোযোগ আড়ালে কিন্তু বুঝতে পারবেন না। তিনি একদিন দিনের দাওয়াত দিতে বার হয়েছেন, নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি এত ক্ষুধার্ত ছিলেন, নদীর তীরে পানি পিপাসার জন্য পানি পান করতে নেমে গেলেন। এমন তো অবস্থায় দেখছে নদীর তীর দিয়ে একটি আপেল ভেসে এসছে, তিনি এত ক্ষুধার্ত ছিলেন আপেলটা খেয়ে ফেললেন। এমন তো অবস্থায় তিনি মনে মনে ভাবছেন, আমি আবু সালেহ এই কার বাগানের আপেল, কোন গাছের আপেল, সেই মালিকের কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হয়তো আমাকে সেই কিয়ামতের দিন পাকড়াও করতে পারে। তিনি মনে মনে ভাবছেন, যেমন আপেল তিনি খেয়েছেন ঠিক সেম আপেল যে গাছে ঝুলবে, আর সেই গাছ যদি নদীর দিকে ঝুলে থাকে, সেই বাগান মালিকের কাছে আমি ক্ষমা চাইতে যাব। তো শুনতে থাকুন, কবি লিখছেন, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সেই চাইতে ক্ষমা গেল তখন মালিকের ধারে। বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছি, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আজ 2 দিন হলো আছি হেতাই আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলি আবু সালেহ মুসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর তীর দিয়ে হাঁটতে 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 দেখছেন যেমন আপেল তিনি খেয়েছিলেন ঠিক সেম আপেল, এবং আপেল গাছটি নদীর দিকে ঝোলা। তিনি তার বুঝতে আর বাকি রইল না, এই বাগানের আপেল খেয়েছেন। বাগানের মধ্যে গিয়ে বলছে, হুজুর আপনার বাগানের আপেল আমি খেয়ে ফেলেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন সেই বাগানের মধ্যে থাকা কর্মচারী বলল, এই বাগানের আমি মালিক নয়। বলে মালিক কখন আসবে? বলে জানি না। এমন তো অবস্থায় আল্লাহর বলি আবু সালেহ মুসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বাগানের মধ্যে অপেক্ষা করতেন, 1 বেলা নয় 2 বেলা নয়, একটি আপেলের জন্য 2 দিন পর্যন্ত অপেক্ষা করেছিল। আর আমাদের এইসব বাচ্চা কাচ্চা হলে কেমন করবে বাবু, কেমন করবে? যদি একটা দুটো বন্ধু গলা জড়িয়ে যায়, ধরো সামনে একটা হিমসাগর গাছ পাকা টপাস করে একটা আম পড়িস, ও রেখে দেবে বলে মনে হয়? হ্যাঁ, ওরা তো পারবে, বলে দেখ উপরে আরেকটা আজকে আমার জন্য একটা পার। আর সেই সময় যদি বাগান মালিক এসে, ওই আম বাগানের মালিক এসে যদি কিছু বলে, তা বলতে বলতি দে না ওরে, রাত হোক সকালবেলা এসে বুঝতে পারবেন, রাত্রিবেলা পুরো মুড়ো করতে চলে যাবো। আল্লাহর বলি আবু সালেহ মুসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি আপেলের জন্য 2 দিন অপেক্ষা করার পরে যখন ওই বাগান মালিক বাগানের মধ্যে আসলো, এমন তো অবস্থায় বলল, ব্যবসায়ী কর্মচারী বলল, হুজুর আপনার খোঁজে আজ 2 দিন ধরে এই বাগানের মধ্যে অপেক্ষা করছে, খাই না দাই না, নামাজ পড়ছে আর নামাজ পড়ছে। বাগান মালিক তখন ভাবলো, এ তো সাধারণ কোনো ছেলে নয়, মনে হয় আল্লাহর ওলি হবে, আজ 2 দিন পর্যন্ত একটা আপেলের জন্য ক্ষমা চাইতে এসছে। তো শুনতে থাকুন, কবি লিখছেন,
ওই বাগানে মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। এবারে মালিক বলে ওই বাগানে মালিক ভাবে মনে এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোহরে, বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোহরে। এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে, তারি ফুলের সাজা তারি ফুলের সাজা মনে করে, তারি ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, ওই আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেলা। যখন ওই বাগানের মধ্যে অপেক্ষা করলো, ওই বাগান মালিক কর্মচারীকে বলল, হে কর্মচারী ওই ছেলেটাকে পাঠিয়ে দাও। এমন তো অবস্থায় ওই কর্মচারী যখন আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহিকে যখন ডাকলো, তখন বাগান মালিকের কাছে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিব, তখন এসে বলল, হুজুর আপনার বাগানের আপেল সেই 5 ক্রোশ দূর রাস্তা দিয়ে নদীর তীর দিয়ে ভেসে যাচ্ছিল, হুজুর আমি ভুলক্রমে খেয়ে ফেলেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, নচেত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি পাকড়াও হয়ে যাব। এমন তো অবস্থায় সেই বাগান মালিক মনে করছে সাধারণ কোনো ছেলে নয়, একে একটু বাজিয়ে দেখি। বলে তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে শর্ত আমার বাগানের গোলাম, আমার বাগানের কর্মচারী হতে হবে। বলে হুজুর আপনি যদি আমাকে ক্ষমা করেন, আমি আবু সালেহ মুসা জাঙ্গি বলে দিলাম আপনার বাগানে গোলামিত্ব করতে রাজি আছি। এমন তো অবস্থায় গোলামিত্ব করতে করতে 1 মাস নয় 2 মাস নয় টানা 3টি বছর অতিক্রম গোলামিত্ব করার পরে তিনি মনে মনে ভাবছেন যে বাগান মালিক হয়তো আমার কথা ভুলে গিয়েছেন, আমার যে শাস্তি তার কি ক্ষমা পাবো না। তিনি মনে মনে ভাবছেন বাগান মালিকের কাছে গিয়ে আমি একটু বলি যে আমার ছেড়ে দেয় কিনা। তো শুনতে থাকুন, কবি লিখছেন, 3টি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, 3টি বছর পরে আবার গেল মালিকের দ্বারে। বলে দাও গো ক্ষমা করে আমার, আমি যাব ঘরে ফিরে। বলে দাও গো ক্ষমা করে আমার, আমি যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। কেমন শর্ত? বলে আমি তোমার 3 বছর পরে যখন ক্ষমা চাইতে গেল, বললে আমার মেয়েকে তোমার বিবাহ করতে হবে। তখন আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রতি তার এত ভয় ছিল, তিনি এক বাক্যে বললেন, হুজুর আপনি যদি আমাকে ওই আপেলের জন্য ক্ষমা করেন, আপনার মেয়েকে বিয়ে করতে আমি রাজি আছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন ঈমান ছিল। বলে হে আবু সালেহ, তুমি আমার মেয়েকে তো 1 চান্সে বিয়ে করবে বলে রাজি হয়েছো, ক্ষমার কারণে আমার মেয়ের বিবরণ তুমি জানো? আমার মেয়ে দেখতে কেমন? বলে না হুজুর। কেমন দেখতে? শুনতে থাকুন, কবি লিখছেন, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। এই আপেল বাগানে থাকতে হবে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কেমন? সে মেয়ে কানা খোলা, সে মেয়ে কানা খোলা বাবা নুলো কালো গদা গায়ে, সে মেয়ে কানা খোলা বাবা নুলো কালো গদা গায়ে। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেলে ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেলা। বলে আমার মেয়ে তো বিবাহ করবে বলছো, আমার মেয়ে কানা খোঁড়া বোবা নুলো সব আছে, তুমি বিয়ে করবে তাই বলো? বলে হুজুর আপনি যদি আমাকে ওই আপেলের ক্ষমাটা করেন, আমি এই কানা খোঁড়া বোবা নুলো লেও সংসার করতে রাজি আছি। কেমন ঈমান ছিল! একটা আপেলের জন্য সারা জীবনের জীবন সঙ্গে একটা আপেলের জন্য কানা খোঁড়া বোবালে সংসার করবে। আর এখন তো মোটামুটি
বিয়ের আগে আমি ফেসবুকের সাথে মেসেঞ্জার সাহেব রয়েছে না, আছে না, এ পাশে একটা টপাস করে হাই পেটকে দিলে, ও পাশে একটা হ্যালো পেটকে দিলে, কিছুদিন SMS টেস করি টুরি বলে, এই না তুমি অনেকদিন তোমার সাথে কথা বলতি, একটা ফটো দাও দিন। যেই একটা ফটো দিচ্ছে, বলতে ফটো তোমার এডিট করা, তুমি একটু ভিডিও কল করো। ভিডিও কলে এসে একবার এই ধার দিয়ে দেখতেছে আর একবার ওই ধার দিয়ে দেখতেছে। অনেকে আছে এর মধ্যে, কার আর বলবো, মানে দেখে মানে বিয়ের আগে দেখা কমপ্লিট, এমন তো অবস্থায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি কেমন ছিলেন বলে হুজুর আপনি যদি আমাকে ক্ষমা করেন আমি ওই কানা খোঁড়া বোবানুলো মেয়েকে বিয়ে করতে রাজি আছি। যেই কথা সেই কাজ, বিয়ে হয়ে গেল। যখন বাসর রাতে গিয়েছে তারপর কি আগুন ধরছে দেখুন, শুধু দেখুন, কবি লিখছেন আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোঁড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোঁড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোঁড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলায়, বলে এত অপরূপ সুন্দর নারী আমার বউ তো নয়। যখন যেই কথা সেই কাজ, বিয়ে হয়ে গেল, বাসর ঘরে ঢুকবে, বাইরে থেকে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলছে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালো तुमको একবার দেখ सकता हूं, তোমাকে একবার আমি দেখতে পারি? তখন সেই ভিতর থেকে বলে ওয়ালাইকুমুস সালাম, বলে ঠিক আছে আজ থেকে আপনি আমার স্বামী, আজ থেকে আমার জান মাল ইজ্জত সব আপনার কাছে অর্পণ করে দিলাম। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ কিন্তু হতভম্ব হয়ে গেলেন যে আমার শ্বশুর আব্বা তো বলেছিল আমার মেয়ে তো বোবা, কথা বলতে পারে না, সালামের উত্তর দেয় কি করে। যেই না খোমটাটা তুললো দেখলো অপরূপ সুন্দর দেখতে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ঘরের থেকে লাফ মেরে পালিয়ে যাচ্ছেন। এমন তো অবস্থায় সেই দরজার সামনে শ্বশুর আব্বা যান দণ্ডা ইমান হয়ে দাঁড়িয়ে আবু সালেহর হাতটা গপ করে ধরলো, বলে আবু সালেহ তুমি কোথায় যাও? বলে শ্বশুর আব্বা যান আপনি তো বলেছিলেন আপনার মেয়ে কানা খোঁড়া বোবানুলো, তার মধ্যে তো কোনোটাই নয়। বলে এর মধ্যে এত অপরূপ সুন্দর দেখতে। বলে হে আবু সালেহ তোমার সততার প্রতি আমি বিশ্বাস হয়েছি, আমার মেয়েকে কানা বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন বেগোনা পর পুরুষের দিকে তাকায়নি। আমার মেয়েকে নুলো বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন বেগোনা পর পুরুষের এক গ্লাস পানি তুলে দেয়নি। আমার মেয়েকে খোঁড়া বলেছিলাম, আমার মেয়ে কোনোদিন বেগোনা পর পুরুষের সাথে বেড়াতে যায়নি। হে আবু সালেহ তোমার ওই একটা আপেলের সততা দেখে আমি আমার মেয়েকে তোমাকে উপহার দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো শুনতে থাকুন, কবি লিখছেন আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোঁড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলায়, বলে এত অপরূপ সুন্দর নারী আমার বউ তো নয়। বলে সাইফুদ্দিন আমিনী নারী জাতির, বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী হও এমন রমণী, তবে তোমাদের গর্ভে হবে আব্দুল কাদের জিলানী, তবে তোমাদের গর্ভে হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে